আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমরা জুনিয়র টিউটোরিয়াল টিম তোমাদের বিজ্ঞান বই নিয়ে কাজ করছি। তার ধারাবাহিকতায় আমরা চলে এসেছি ত্রয়োদশ অধ্যায়ের পার্ট 2 এ। তোমরা যারা শিক্ষার্থী অর্থাৎ যারা এই অধ্যায়গুলো বর্তমানে পড়াশোনা করছো, সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা আছে, এই জন্য তোমরা পড়াশোনা করছো, এগুলা দেখছো। তো তোমাদের জন্য আমার একমাত্র ফেসবুক পেজ জুনায়েদ টিউটোরিয়াল, এখানে চোখ রাখতে পারো, তাহলে প্রতিদিনের আপডেট গুলা তুমি এখান থেকে জানতে পারবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকের আলোচনায়। আমরা এর আগের দিন পুষ্টি কি এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো খাদ্যের প্রকারভেদ। কি জানবো? খাদ্যের প্রকারভেদ, অর্থাৎ আমরা যে খাদ্যসমূহ খাই এই খাদ্যগুলো ঠিক কত প্রকার, এই নিয়ে আজকের আলোচনা। দেখো, খাদ্যের প্রকারভেদ পার্ট 2। মটরশুঁটি আমরা পেয়ারা কামরাঙা খেতে পছন্দ করে, অর্থাৎ মটরশুঁটি পেয়ারা আমরা খেতে কামরাঙা খেতে পছন্দ করে। রবিন পছন্দ করে মাছ। এটা হচ্ছে মৌটুসি আমরা পেয়ারা কামরাঙা খেতে পছন্দ করে, এবং রবিন মাছ মাংস মিষ্টি, আর তুলির পছন্দ পাউরুটি বিস্কুট চিপস। দেখো তো, তিনজনের খাবারের ধরন কি একই, না তিনজনের খাবারের ধরন একটু আলাদা? অবশ্যই এই তিনজনের খাবার যে ধরন অর্থাৎ খাদ্যের যে ধরন, এই ধরনগুলো একটু আলাদা। দেখো, মৌটুসি পছন্দ করে আমরা পেয়ারা কামরাঙা, আর রবিন পছন্দ করে মাছ মাংস মিষ্টি, আর তুলির পছন্দ হচ্ছে পাউরুটি বিস্কুট আর চিপস। এই খাবারগুলো ভিন্ন স্বাদ ও গুণাগুণের দিক থেকে আলাদা। অর্থাৎ এই যে খাবারগুলো আছে এগুলোর প্রত্যেকটারই স্বাদ আলাদা, তাই না? তুমি একটা পেয়ারা খেয়ে যে স্বাদ পাবা, তুমি আপেল খেয়ে সেই স্বাদ পাবা? অবশ্যই না। বলছে স্বাদ ও গুণাগুণ বিচারে খাদ্যকে 3 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ স্বাদ ও গুণাগুণ, অর্থাৎ তোমার দেহে যে খাদ্যটা যাবে, এই খাদ্যটা দেহে গিয়ে কি কাজ করবে, এই গুণের উপর ভিত্তি করে খাদ্যকে ভাগ করা হয়েছে টোটাল 3টা ভাগে। একটা হচ্ছে শর্করা, যেমন শর্করা, প্রোটিন বা আমিষ, এবং স্নেহ জাতীয় খাদ্য। অর্থাৎ গুণাগুণ বিচারে খাদ্যকে 3 ভাগে ভাগ করা হয়: শর্করা, প্রোটিন বা আমিষ, স্নেহ জাতীয় খাদ্য, স্নেহ বা চর্বি। এই 3 প্রকার খাদ্য আমাদের দেহ গঠন, অর্থাৎ দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও শক্তি যোগায়। এছাড়া খনিজ লবণ, ভিটামিন ও পানি হলো 3 প্রকার খাদ্য উপাদান। অর্থাৎ এছাড়া খনিজ লবণ, ভিটামিন ও পানি হলো আরো 3 প্রকার খাদ্য উপাদান। তাহলে টোটাল হলো কয় প্রকার? টোটাল হলো 6 প্রকার। অর্থাৎ খাদ্যের উপাদান হলো টোটাল 6 প্রকার: শর্করা, প্রোটিন, আমিষ, স্নেহ জাতীয় খাদ্য, আর খনিজ লবণ, ভিটামিন ও পানি। এই উপাদান গুলো দেহকে রোগমুক্ত ও সবল রাখার জন্য অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ এই যে উপাদানগুলো, এই যে 6টি উপাদান, এই যে খাদ্যের 6টি উপাদান আমরা জানলাম, এই খাদ্যের 6টি উপাদান কিসের জন্য গুরুত্বপূর্ণ? দেহকে রোগমুক্ত ও সবল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার জানবো আমরা শর্করা। এটা হচ্ছে প্রথম প্রকার কি? শর্করা। বলছে যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে। অর্থাৎ শর্করা হচ্ছে এক ধরনের উপাদান, এই উপাদান যে সমস্ত খাদ্য বেশি থাকে তাদেরকে বলা হয় শর্করা জাতীয় খাদ্য। যেমন চাল, আটা, ময়দা, ভুট্টা, চিনি, গুড় ইত্যাদি। অর্থাৎ চাল, আটা, ময়দা, ভুট্টা, চিনি, গুড় ইত্যাদি এগুলো হচ্ছে কি? শর্করা জাতীয় খাদ্য। কেবলমাত্র উদ্ভিজ্জ উৎস থেকে আমরা শর্করা পেয়ে থাকি। শুধুমাত্র উদ্ভিদের যে অংশ, অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা শর্করা পেয়ে থাকি। এই যে তোমরা চাল খাও, এটা প্রথমে ধান ছিল, তারপর এটা চাল হয়েছে, তারপর এটা আটা হয়েছে, তারপর এখান থেকে ময়দা হয়েছে, ভুট্টা, গম, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। দৈনন্দিন জীবনে আমরা এ জাতীয় খাদ্য বেশি খাই। অর্থাৎ মানুষের যে খাদ্য তালিকা, এই খাদ্য তালিকায় সব থেকে বেশি কোন খাদ্য? এই খাদ্য তালিকায় সব থেকে বেশি হলো শর্করা জাতীয় খাদ্য। আয়োডিন দ্রবণ ব্যবহার করে কোন খাদ্যে শর্করা আছে কিনা তা নির্ণয় করা যায়। অর্থাৎ আয়োডিন দ্রবণ ব্যবহার করে এই পরীক্ষাটা করে এখানে জানা যায় যে কোথায় শর্করা আছে এবং কোথায় শর্করা নেই। শর্করা আয়োডিন দ্রবণের রঙের পরিবর্তন করে। অর্থাৎ যদি তুমি শর্করা দ্রবণে আয়োডিন যুক্ত করো,
তাহলে তার রঙের পরিবর্তন হবে। এবার আসলে শর্করার কাজ, অর্থাৎ এতক্ষণ তো আমরা শর্করা খাইলাম, এবার এই শর্করা খাওয়ার পর আমাদের দেহে এখন কি কি হতে পারে। কি হতে পারে? শর্করা সহজে হজম হয়, শর্করা খুব সহজেই হজম হয়। আমরা যে ভাত খাই এটা হচ্ছে শর্করার একটা বিস্তর একটা উৎস, দেহের কাজ করার শক্তি যোগায় ও তাপ উৎপন্ন করে, অর্থাৎ দেহে কাজ করার শক্তি যোগায় এবং তাপ উৎপন্ন করে। শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে, অর্থাৎ শর্করায় যে সেলুলোজ আছে এটা কি করে? কোষ্ঠকাঠিন্য দূর করে। এবার বলছে দেখো কি ঘটে, অর্থাৎ এখানে একটা কাজ দিচ্ছে, কাজ হচ্ছে শর্করা চেনার উপায় হলো পরীক্ষণের জন্য টেস্ট টিউবে অথবা কাঁচ পাত্রে সামান্য পরিমাণে আটা গুলে নাও, মিশ্রণটি টেস্ট টিউবে নিয়ে জ্বলন্ত স্পিডের ল্যাম্পের উপর ধরো এবং মিশ্রণটি গরম হলে ওই মিশ্রণে 2 ফোঁটা পাতলা আয়োডিন দ্রবণ যুক্ত করো। দেখো কি ঘটে, অর্থাৎ কি ঘটতে পারে। মিশ্রণটিতে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো কি? মিশ্রণটি গাঢ় বেগুনি রং ধারণ করেছে, অর্থাৎ তুমি যদি শর্করার একটা পরীক্ষা করো বা অর্থাৎ আটায় যদি তুমি আয়োডিন যুক্ত করো তাহলে দেখবে সেটা বেগুনি রং ধারণ করেছে, কারণ এখানে কি আছে? শর্করা আছে। আটা শর্করা জাতীয় খাদ্য, মিশ্রণে বা খাদ্যে শর্করা থাকার কারণে আয়োডিন রঙের পরিবর্তন ঘটেছে। এবার দেখো পার্ট 2 হচ্ছে পার্ট 3 হচ্ছে প্রোটিন, অর্থাৎ এই যে প্রোটিন আমরা খাই, এটা প্রোটিন আসলে কি এটা আমরা জানবো। রহিম সাহেবের বড় ছেলে শাহিনের পছন্দ মাছ ও ডিম, ছোট ছেলে কবিরের পছন্দ মাংস ও দুগ্ধজাত খাদ্য। এগুলো কি জাতীয় খাদ্য? অর্থাৎ এই যে খাদ্যগুলো হলো কি জাতীয় খাদ্য? এগুলো প্রোটিন জাতীয় খাদ্য, তাই না? উৎসের উপর ভিত্তি করে প্রোটিনকে প্রাণীজ এবং উদ্ভিজ প্রোটিন হিসেবে ভাগ করা হয়। অর্থাৎ যে সমস্ত প্রোটিন, অর্থাৎ যে সমস্ত মাংস বা যেগুলোতে আমিষ আছে, এই আমিষের উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাণীজ আমিষ আর একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। প্রাণীজ আমিষ কি? যেগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি, মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত দ্রব্য প্রোটিনের উৎস, এগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন। অপরদিকে ডাল, বাদাম, শিম, বরবটি, বীজ ইত্যাদি বরবটির বীজি, অর্থাৎ যে বীজটা আছে এটা উদ্ভিদ এবং এগুলো উদ্ভিজ্জ প্রোটিন, অর্থাৎ উদ্ভিজ্জ উৎস থেকে আসে। এখন তুমি যে মাংস খাইলা, এই মাংস খাওয়ার পর তোমার দেহে কি কাজ করতে পারে এটা একটু পরে আসি। দেখো, প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কাজ করা। এই যে তুমি শিশু থেকে বড় হয়েছো একমাত্র এই প্রোটিনের জন্য, তুমি মাছ মাংস খাইছো, এগুলো তোমার দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করছে, অ্যান্টিবডি বৃদ্ধি করছে। হ্যাঁ, অ্যান্টিবডি কি? রোগ প্রতিরোধ ক্ষমতা। দেহের পেশি, হাড় এবং অস্থি, রক্তকণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা জড়িত। দেহের শক্তি উৎপন্ন করা, দেহে কি করে? শক্তি উৎপন্ন করে। দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়, অর্থাৎ দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। প্রোটিন থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিয়র রোগ দেখা দেয়, এটা হচ্ছে হাড় বাঁকা হয়ে যাওয়ার মতো। এ রোগের কারণে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয়। শিশুদের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে শিশু পুষ্টিহীনতা ও অপুষ্টিতে ভোগে। তাহলে আজকে যে আমরা শর্করা এবং এই যে আমিষ নিয়ে আলোচনা করলাম, এই আলোচনায় দেখা গেল যে এখানে 2টা উপাদান এরা কি করে আমাদের দেহের যে বৃদ্ধি আছে এটা ওটাই দেহকে কর্মক্ষমতা রাখতে সহায়তা করে। তো যাই হোক, আজকে আমাদের আলোচনা এত দূরে থাকলো, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।